এই যে KNF-এর ঘটনা, তারপরে ওখানকার যাকে ওরা হোস্টেজ বানিয়েছিল তাকে মুক্তি করার ঘটনা, ব্যাংকের ম্যানেজারকে কিভাবে হলো, রীতিমতো ফেসবুকে লেখালেখি হয়েছে এটা তারা যে র্যানসাম চেয়েছিল সেটা দিয়ে, কিন্তু মন্ত্রী এসে বললেন না, ওদের চাওয়া অনুযায়ী আমরা কোনো টাকা পয়সা দিইনি। এই যে সোমালিয়ার জলদস্যুরা যে ছেড়ে দিল আমাদেরকে, বা ছাড়লো নাকি তাও বুঝলাম না। আমি দেখলাম টেলিভিশনে ওই নাবিকদের 2-3 জন আত্মীয় স্বজন মহিলাও আছেন, তার মধ্যে বেশ বয়স্কাও কেউ, তারা এসে বললেন যে না মুক্ত হয়েছে তা তো এখনও বলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত জাহাজ দুবাই না আসে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না, কারণ এটা তাদের কন্ট্রোলে আছে, জলদস্যুদের কন্ট্রোলে। তো আমরা কি মুক্ত করলাম, মানে তা ওইখানে কি টাকা পয়সা দিয়েছি নাকি জানি না। 55 কোটি টাকার খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, খবর পাওয়া যাচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়া এখন আবার খুবই একজন করিতকর্মা তথ্যমন্ত্রী হয়েছেন। আমি আজকে পেপারে পড়লাম তিনি লিখছেন এই সমস্ত কি বলে লাইসেন্সবিহীন কী যে সমস্ত অনলাইন মিডিয়া আছে বা পোর্টাল আছে এগুলোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে ওরা মানুষকে কথাই বলতে দেবে না। গণতন্ত্র বলে কিছু আছে, মানবিক মূল্যবোধ বলে, মানুষের মর্যাদা বলে কোনো কিছু আছে? যে দেশে প্রধান বিচারপতিকে কান ধরে বের করে দেওয়া যায় সেই দেশে বিচার নাই, আইন নাই, সেই দেশে কর্তার ইচ্ছাই কর্ম, তার বাইরে কিচ্ছু চলছে না। মানুষ একেবারে জেরবার হয়ে গেছে দ্রব্যমূল্যে। একজন বিরাট পুলিশ কর্মকর্তা এতই বড় রিসোর্ট বানান, সবাই নাকি তাক লেগে যায়, বাবা কীরকম করলো, তার বউ তার কন্যার এত টাকা যে গুণে শেষ করা যাচ্ছে না। তাদের নামে কোনো মামলা নেই, তাদেরকে গ্রেপ্তার করতে পারে না, তাদের কোনো জিজ্ঞাসাবাদ নেই, কিন্তু ইউনূস সাহেব প্রত্যেক মাঝে মাঝে গিয়ে কোর্টে আদালতে হাজির হয়ে বেল চাইছেন। এখানে তো রাষ্ট্রটা যে আছে সেটাই বলা মুশকিল। এই রাষ্ট্র কেবলমাত্র এক ব্যক্তির ইচ্ছা পূরণের হাতিয়ার হয়ে গেছে। 7 জানুয়ারির আগে পর্যন্ত 6 তারিখেও আমি মানুষের মধ্যে আশা দেখেছি একটা কিছু হবে না। সব যে আমাদের কর্মকাণ্ডেই হয়েছে তা না, আবার মুরব্বী যারা আছে তারাও এমন এমন কথাবার্তা বলেছে, মনে হচ্ছে এইবার আর সে কীভাবে থাকে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ওরা যদি না চায় তাহলে কেউ ক্ষমতায় থাকতে পারে না, তাহলে উনি থাকতে পারবে না, কিন্তু 7 তারিখের পর ক্ষমতায় তিনি আছেন। আমরা বলছি আমরা হারিনি, আমরা জিতেছি, রাজনৈতিকভাবে জিতেছি, সত্যি মনে করি আমি। আমাদের ডাকে যখন 95% মানুষ ভোটই দিতে যায় না, এর চাইতে বড় ভিক্টরি কী হতে পারে? কিন্তু এই ভিক্টরি শাসন বদলাতে পারে নাই। এই সমর্থন, এই আন্দোলন রাষ্ট্র কাঠামো পরিবর্তন তো পরে, ক্ষমতারই পরিবর্তন করতে পারেনি। তখন মানুষ ভাবে পারবে তোমরা? দিন যত যাচ্ছে তত আশার ফুল নিভে যেতে থাকছে, যত সময় লম্বা হবে ততই মনে করতে থাকবে মানুষ তাহলে বোধহয় পারা গেল না। আমি কালকে একটা বিরাট হঠকারী কাজ করে ফেলতে বলছি না, একটা ভাঙচুর হুলস্থুল লাগাতে হবে তাও বলছি না, কিন্তু ভাবতে হবে মানুষের মধ্যে যে আশার বাতিটা জ্বলেছিল সেই বাতি জ্বালিয়ে রাখতে হবে। আর আমাদের বুদ্ধিজীবীরা কেবল নিজেদের ঘরের মধ্যে যদি বসে থাকেন, অবশ্য বেশিরভাগ বুদ্ধিজীবী পাচারটি পছন্দ করছেন আজকাল, কেউ বাধ্য হয়ে, কেউ মনে করছেন টিকে থাকার জন্য এটাই করা দরকার, কেউ আরও তরক্কি করার জন্য সামনের দিকে যাবার জন্য করছেন। সামগ্রিকভাবে সমাজের মধ্যে এই যে নৈতিকতার অবক্ষয় শুরু হয়েছে, এখান থেকে বাঁচাতে পারে কিন্তু কেবলমাত্র রাজনীতি।